আমাদের এখানে প্রত্যেক দিনই কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে। তো পরিবেশটা খুব সুন্দর। সকালে ঘুম থেকে ওঠার পরে বাইরে যখন তাকিয়ে দেখি এত সুন্দর লাগে, গাছগুলো যেন একদম ঝলমল করে, ফুল ফুটে থাকে, এত সুন্দর একটা পরিবেশ। তো খুবই ভালো লাগে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। তো চলো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে এবার একটু চা করে নিচ্ছি। তো সকালবেলায় চা খেয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো চলো, এখানে আমি সকাল সকাল চা বানিয়ে নিয়েছি। তো চাটা আমি একাই বসে বসে খাবো, কারণ আমার বরমশাই এখনও ঘুমাচ্ছে। বাড়িতে যখন দুটো মানুষ, তো একজন যদি ঘুমিয়ে থাকে তো তোমাকে তো একা বসে বসে চা খেতেই হবে। তো এখানে আমি সকালবেলায় চা করে নিয়েছি। তারপরে বিস্কুট ছিল না, তো বিস্কুটটাকে আবার খুলে নিয়ে কোটোতে ভরে নিলাম। তো বিস্কুট দিয়ে সকাল সকাল চাটা খেয়ে নিয়ে বাকি সমস্ত কাজগুলো সেরে নেব। তো চান ধান করা কমপ্লিট বন্ধুরা। তো চলো এবার একটু ঠাকুরকে পুজো করে নিই। বাইরের সমস্ত কাজকর্ম সেরে কাচা ধোয়া করে স্নান করে নিলাম। তো সকালবেলায় স্নান করার পরে তো ঠাকুরকে পুজো দিতেই হবে। তো চলো, এখানে আমি সকালবেলায় পুজোটা করে নিই। তো সকাল সকাল আমি ফুল তুলে নিয়েছি, তো সেটাই ঢেলে নিলাম। নিয়ে ঠাকুরের বাসনটা নিয়ে সকালবেলায় চলো আমার গোপু সোনাকে একটু পুজো দিয়ে নিই। তো তোমাদের আমার গোপু সোনাকে দেখতে চাও? তো চলো তোমাদেরকে আমার গোপু সোনাকে দেখাই। এই দেখো আমার গোপু সোনা, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই গোপু সোনাকে আমাকে 3বার ভোগ দিতে হয়। এই দেখো আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। তারপরেই এখানে ভাত বসাবো বলে চালটা নিয়ে নিলাম। তো সকালবেলায় আজকে ভাত বসিয়ে নিয়েছি। তো সকালে আজকে কোনো অন্য টিফিন বানাইনি, ভাবছি একটু বাজারে যাব। তো সেই কারণেই আজকে একবারে দুবেলার ভাত করে নেব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে একটু ডাল করে নেব। তো আজকে তেমন কিছু রান্না হবে না, আজকে একদমই নর্মাল রান্না বান্না করে একটু বাজারে যাব। তো প্রত্যেক দিনই ভাবি যাব কিন্তু বিকেল হলেই ওই বৃষ্টি আরম্ভ হয়ে যায়, সেই কারণে আর বাইরে বেরোনো যায় না। তো আজকে ভাবলাম রান্না সেরে সকাল সকালই একটু বাজার থেকে ঘুরে আসব। এখানে নিয়ে নিয়েছি আলু। তো এখানে ডাল, তার সাথে একটু আলু কেটে দিয়ে দেব। তো ডাল আর আলু সেদ্ধ করে নেব। আর তার সাথে ভাবছি একটু উচ্ছে ভাজবো, আর খাওয়ার সময় একটু ডিম ভাজা করে নেব। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ভাতও হয়ে গেছে। আলুটাকে মেখে নিয়েছি, আর এই যে এখানে পাতলা করে মুসুর ডাল করে নিয়েছি। তো আজকের এই নর্মাল সিম্পল মেনু। আর উচ্ছেটা ভাজা করব। আর তাই করতে করতেই দেখি বরমশাই বাজার থেকে বড় বড় হিমসাগর আম কিনে নিয়ে এসছে। এই সময় তো আম প্রত্যেক দিনই খেতেই হয়, ভীষণই ভালো লাগে। আর এই আমগুলো খুব মিষ্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো এই দেখো আমি শপিং মলে চলে এসেছি। তো শপিং মল থেকে আমি কি নিলাম তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপরেই চলে গেছিলাম গ্লসারি মার্কেটে, সেখান থেকে কি নিলাম তোমাদেরকে এর পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তো এই দেখো এখানে কি সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখছিলাম। তো সেখান থেকে আমি দুটো কুর্তি নিয়েও নিয়েছি। তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি কি কুর্তি নিলাম তোমাদেরকে দেখাবো। তারপরেই চলে এসেছিলাম এই গ্লসারি মার্কেটে। তো কেমন কি নিলাম অবশ্যই দেখাবো।